Hello friends, good morning, good afternoon, good evening all of you. Myself Gokul Chandrana from India. তো আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে চলে এলাম যে ব্যাক অফিসে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশান নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকেই এই শেষ পর্যন্ত থাকবেন। প্রত্যেকের মনের মধ্যে এরকম একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, তো সেটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব বা ওই কোশ্চেনটা ক্লিয়ার করব। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটি পেয়ে যান। তো চলে এসেছি এই থ্রি ইম্পর্টেন্ট ইনফরমেশান ফোর ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। এদের ফার্স্ট হচ্ছে 18 এপ্রিল স্যার যেটা বলেছিলেন যে ইনক্রেডিবল আপডেট, অর্থাৎ গুড নিউজ আমাদের আসতে চলেছে। এইটা নিয়ে অনেকের মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এবং ওই ডেটটাকে কনফার্ম ভেবে নিয়েছেন। কিন্তু স্যার এটা বলেছিলেন যে টেন্টেটিভ ডেট বা মেবি 18 তারিখ হতে পারে, কারণ যেহেতু আইটি কোম্পানি, আপনারা জানেন যে আইটি কোম্পানি কোনো প্রোডাক্টের যদি কোনো একটা গ্লিচেস চলে আসে বা কোনো রিঙ্কেলস চলে আসে, সেটা আবার হয়তো 2-1 দিন বাড়তেও পারে বা কমতে পারে, আগে পিছিয়ে হতে পারে। 18 তারিখ যে একদম কনফার্ম 18 নাও হতে পারে, 18 তারিখের আগেও হতে পারে বা 18 তারিখের পরেও হতে পারে। সেটা মেবি 22 তারিখ হতে পারে, 23 তারিখ হতে পারে, 25 তারিখ হতে পারে, আবার না হলে 15-16 তারিখও হতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের কোনো উৎসাহিত হওয়ার কোনো জায়গা নেই, যেহেতু বুঝতে পেরেছেন যে স্যার যখন বলে দিয়েছেন 1-2 দিন আগে বা পিছিয়ে হচ্ছে, এবং আজ পর্যন্ত যে জিনিসগুলো তিনি যে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান বা পয়েন্ট বা প্রোডাক্ট রিলেটেড যা কিছু বলেছেন, হয় 2-1 দিন পরে কি 10 দিন পরে এটা হয়েছে। তো এইভাবেই কিন্তু হবে। তো আমরা অনেকেই কি করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে ওটাকে কনফার্মেশান বলে আমরা কনফার্ম যে ওই দিন কিছু একটা হচ্ছে, বা ওই দিন আমরা অনেকে হয়তো ভাবছি পেন্ডিং উইথড্রল আমরা পেয়ে যাচ্ছি বা আমাদের ইনকাম আসা স্টার্ট হয়ে যাচ্ছে, এরকম অনেকেই একটা মেসেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দিচ্ছেন। তো এইটা প্লিজ করবেন না, কারণ কি আপনারা জানেন যে স্যার যখন হবে অবশ্যই তিনি কনফার্ম ডেট যখন হবে অবশ্যই এসে আমাদের ওয়েবিনারে বলে দিবেন, বা 360 ওয়েবিনারে এসে বলবেন, বা আমাদের যে ইকোসিস্টেমে যে পপ আপ রয়েছে সেখানেও আমরা আপডেটটা পেয়ে যাব। তো 18 এপ্রিল নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই, তার কারণ কি তার আগে পরে হতে পারে, 18 এপ্রিলও হতে পারে। তো কনফার্মেশান আমরা কেউ দেবো না, একদম কনফার্ম কে বলবো না, আগে পরে তো হবে আপনারা জানেন। বা হয়তো এই মাসটা এক্সটেনশান নিয়েও তিনি বলেছেন। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে এক্সটেনশান নিয়েও বলেছেন যে লাস্ট এক্সটেনশান, এটা মেবি বলেছেন যে লাস্ট এক্সটেনশান আমাদের এই 21 তারিখ যেটা হয়েছে 21শে এপ্রিল। তো এই 21শে এপ্রিল লাস্ট এক্সটেনশান হতে পারে। তার কারণ এখানে যে লাস্ট এক্সটেনশান বলেছেন, এটা মেবি বলেছেন মানে কি 2 দিন আবার আরও বাড়তেও পারে, বাট 10 দিন হয়তো বাড়বে না, 2-1 দিন বাড়তে পারে। তো আমরা যদি এই মাসটাকে পুরো 31শে এপ্রিল পর্যন্ত ধরে নিই, তাহলে মনে হয় আমাদের পক্ষে খুব ভালো হবে। তো এই মাসের মধ্যে কিছু না কিছু বা কোনো না কোনো দিন আমাদের কাছে একটা গুড নিউজ আসবে, বা এই ইনক্রেডিবল আপডেট যে কোনো দিন হয়তো আমরা পাবো। তো সেই নিয়ে কোনো টেনশান করার কিছু নেই। বা ও কানেক্টের অনেক ফিচার্সও অ্যাড হয়েছে। স্যার বলেছিলেন যে 8ই এপ্রিল ও কানেক্টের কিছু অনেক ফিচার্স অ্যাড হবে। তার মধ্যে আপনারা জানেন ভিডিও যে রিজলিউশন সেটা অ্যাড হবে, মাল্টিপল যে রিজলিউশন সেটা অ্যাড হবে। অলরেডি সেটা 10 তারিখে হয়েছে, 8 তারিখে বলেছিলেন, কিন্তু 10 তারিখে আমরা পেয়ে গেছি আমাদের ও কানেক্টের মধ্যে। এইভাবে 2-1 দিন আগে পরে হতে পারে। তো ও কানেক্টের যে এই ফিচার্সগুলো অ্যাড হয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও অনেক ফিচার্স এর মধ্যে এই 18-20 তারিখের মধ্যে অ্যাড হবে। তো এই মুহূর্তে অনেকে আবার জিজ্ঞেস করছেন যে মাল্টিপল প্যাকেজ কি হতে পারে। তো এটা তো আমাদের টেক টিম বা আমাদের সিস্টেম থেকে জানাবে মাল্টিপল প্যাকেজ কি হতে পারে বা মাল্টিপল প্যাকেজে কি কি বেনিফিট পাবো। তো আপনারা বুঝতে পেরেছেন যে আমরা অনেক আগে জেনেছিলাম যে যদি আমরা 1000-এর পার্টিসিপেন্ট নিয়ে যদি প্রোগ্রাম করি, বা 5000 নিয়ে করি, 10,000 নিয়ে করি, 20,000 নিয়ে করলে, এরকম পার্টিসিপেন্টের যে ফেরাক, তার জন্যই কিন্তু আমাদের প্যাকেজের ফেরাক হবে। তার সঙ্গে সঙ্গে কিছু ফিচার্সও যদি বেশি প্যাকেজ দিয়ে আমরা ওখানে একটা প্যাকেজ বাই করি, তাহলে এক্সট্রা কিছু ফিচার্স থাকবে। যেমন ধরুন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশান, ইউটিউব শেয়ারিং, তারপরে যেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশান, এই সব যে ফিচার্সগুলো, এগুলো কিন্তু ভ্যারি করবে। যখন আমাদের প্যাকেজ বাড়বে তত আরও কিছু কিছু ফিচার্স এর মধ্যে অ্যাড হবে, বা আমাদের পার্টিসিপেন্টের যে সংখ্যাটা সেটাও বাড়বে আমাদের অনুযায়ী, প্যাকেজ অনুযায়ী। তো এইভাবে কিন্তু আমাদের ও কানেক্টের প্যাকেজ অনুযায়ী আমাদের ফিচার্সও আমরা পাবো। সেই জন্য মাল্টিপল প্যাকেজ হতে চলেছে। এবং এরকম অনেক
প্রোডাক্ট পরপর আসছে, সমস্ত প্রোডাক্টের কিন্তু মাল্টিপল প্যাকেজ থাকবে। আমরা যার যেটা সুবিধা সেইভাবে কিন্তু এই প্যাকেজটা কাস্টমার এবং ফাউন্ডার যে যেটা মনে করবে সেটা কিন্তু ইউজ করতে পারে, মানে বাই করতে পারে। তো তার সঙ্গে সঙ্গে বলবো এই মুহূর্তে আমরা ও কারেন্টের প্যাকেজ বাই করতে পারছি না। তার কারণ কি, আমাদের পেমেন্ট প্রসেসারের এখন নিয়ে একটু প্রবলেম চলছে। পেমেন্ট প্রসেসার তো একদম সব কিছু রেডি অলরেডি। আপনি কালকেও ভিডিওতে বলেছি যে গভর্নমেন্টের একটা পেমেন্ট প্রসেসারের সঙ্গে কথা হয়েছে, সেটা নিয়ে কাজ হবে। তো যখনই আমরা এই প্যাকেজ বাই করতে পারবো তার সঙ্গে সঙ্গে আমাদের ইনকামও জেনারেট হবে, সেখান থেকে আমাদের যে কমিশনটা সেটাও আমরা উইথড্রল করতে পারবো। তার আগে কিন্তু ও ভেরিফাই আসবে, ভেরিফিকেশানটা সেটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং এটা ভেরি সুন দেখাচ্ছে। ভেরিফিকেশানটাও করে নেব, অবশ্যই আমরা ও ভেরিফাইটা পেয়ে যাব। এবং ও ভেরিফাই পেলে আমি আবারও আপনাদের বলছি যে আমাদের প্রোফাইলে যে নাম এবং মোবাইল নাম্বার সেগুলোকে একটু ঠিক করে নেবেন। আপনাদের যে আইডেন্টি প্রুফ আছে তার সঙ্গে যাতে ম্যাচ করে এবং আমাদের প্রোফাইলে যে নামটা আছে তার সঙ্গে যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু ভেরিফিকেশান হবে, নাহলে কিন্তু রিজেক্টেড দেখাবে। সেটা নিয়ে একটু দেখে নেবেন। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের বলার দরকার ছিল। তার সঙ্গে সঙ্গে বলবো যেটা লাস্ট যে 360 আমরা স্যারও বলে গেছেন যে ডক্টর তারেক স্যার এবং সুজান ম্যাম এরা একটু যেন কষ্ট পাচ্ছেন, কারণ কি লেট হয়ে যাচ্ছে বলে। কারণ ওনাদের যে প্রোডাক্টগুলো তৈরি করার কথা ছিল সেটা কিন্তু রেডি হয়ে গেছে। তো তিনি ওই প্রোডাক্টগুলো দিতে চলেছেন, কারণ যে যদি এই সময় থেকে দেওয়া যায় তাহলে আরও অনপ্যাসিভ ভাইরাল হবে, আরও অনপ্যাসিভের ডিমান্ড আরও বাড়তে থাকবে এবং ওই প্রোডাক্টগুলো কিন্তু দারুণভাবে মানুষ অ্যাকসেপ্ট করবে বা কাস্টমার অ্যাকসেপ্ট করবে। সেরকম ধরনের প্রোডাক্ট অলরেডি রেডি হয়ে গেছে, পাইপ লাইনে রয়েছে, ধীরে ধীরে আসছে। তো সেই জন্য ওনারা চাইছিলেন যে তাড়াতাড়ি যাতে আমরা এই প্রোডাক্টটা দিতে পারি, রেডি হয়ে গেছে যেহেতু। সেই জন্য স্যার বলে গেলেন যে ওনারা একটু মানে কষ্টের মধ্যে মনের কষ্ট করছেন যে যাতে তাড়াতাড়ি হয়ে যাবে, বা মনক্ষণ এরকম একটা ভাব আর কি, যাতে তাড়াতাড়ি যদি ওই প্রোডাক্টগুলো চলে আসে তাহলে অনপ্যাসিভ লেভেলটা আরও হাইয়ের দিকে চলে যাবে খুব তাড়াতাড়ি, আরও তাড়াতাড়ি ভাইরাল হবে। তো এরকম একটা জায়গা অলরেডি তৈরি হয়ে গেছে। তো আপনাদেরকে বলবো যে কোনো ডেটকে ফিক্সড ডেট ধরে নেবেন না, সবই মেবি বলছেন এবং টেন্টেটিভ বলে যাচ্ছেন স্যার। তো যখনই কনফার্মেশান কিছু পাবো অবশ্যই আমরা ব্যাক অফিস থেকে পাবো বা পপ আপ থেকে পাবো বা আমাদের 360 ওয়েবিনার থেকে বা স্যার এসে কোনো একটা ওয়েবিনারে এসে বলে যাবেন যে কোন ডেটটা আমাদের কাছে রিমার্কেবল ডেট হতে চলেছে এবং কোন ডেট থেকে আমরা এই যে জিনিসগুলো প্যাকেজ বাই করা বলুন বা আমাদের কমিশন, বোনাস, ট্রাফিক ইত্যাদি ইত্যাদি পাওয়ার শুরু হবে কবে থেকে, সবটাই কিন্তু আমরা পেয়ে যাব। তো টেনশন করার কিছু নেই, প্রত্যেকে পেশেন্স নিয়ে থাকুন, ভালো কিছু আসতে চলেছে এই মাসেই, ভালো কিছু ঘটবে। তো এই মাসে লাস্ট অব্দি ওয়েট করুন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু